truly an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. আমরা বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে ভালো আপনাদের একটু নাইট ভিউটা দেখাই। দিস ইজ দি নাইট ভিউ অফ পেনাং সিটি, নট অ্যাকচুয়ালি পেনাং সিটি, দি আইল্যান্ড। পেনাং সিটিটা দূরে, পানির ওই পারে। বিউটিফুল। অলরেডি হিলে মানুষজন একদম কমে গেছে। আমরা হাতে গোনা কয়েকজনই আছি। ভিতরে দোকানপাটগুলো আসলে বন্ধ হয়ে গেছে। রেস্টুরেন্টের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষই আছে। এবং আমরা হেঁটে আসলাম ওদিকে, কম লোকজন, খুবই কম লোকজন। দেখেন এদিকেও লোকজন খুবই কম, নাই। এখানে লোকজনের বেশ ভিড় ছিল, যদিও এক্সট্রিম না, বাট বেশ ভিড় ছিল। বাট এখন মোটামুটি খালি হয়ে গেছে। আমরা আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা ব্যাক করব। সো আজকে বোধহয় আর কানেক্ট করবো না। যদি কোথাও যাই তাহলে করবো, আর যদি কানেক্ট না করি তাহলে আল্লাহ হাফেজ পেনাং হিল থেকে। কালকে ইনশাল্লাহ আমরা, আমাদের প্ল্যান হচ্ছে আমরা কেএলএ ব্যাক করব সকালে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা বাস নেওয়ার চেষ্টা করব। বাট প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে হার্টসে গাড়িটা রিটার্ন করতে হবে। সকাল 11টা পর্যন্ত গাড়িটা নেওয়া আছে, বাট আরও আগে আমরা রিটার্ন করব। 8 to 8:30 এরকমই টার্গেট। রিটার্ন করে আমরা ডিরেক্টলি হচ্ছে বাস ডিপোতে চলে যাব। টিকিট করে আমরা কেএলএ জন্য ইনশাল্লাহ রওনা হয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা কি ভাই? আমার নাম আব্দুল বারি। আব্দুল বারি ভাই। ভাইয়ের বাড়ি কই? যশোরে। যশোরে, মাশাআল্লাহ। বাড়িতে গেছেন কবে লাস্ট? বাড়িতে গেছি 21 সালে। 21 সালে। সবাই ভালো আছে বাড়িতে? সবাই ভালো আছে। মা আছে? না, মা বাবা সবাই, মা মরে গেছে। আচ্ছা, বাচ্চা কয়জন ভাই? দুটো। আচ্ছা, একটা ছেলে, একটা মেয়ে। আপনি এই ফুড কোর্টে চাকরি করেন তাই তো? এখানে কি মোস্টলি মানে হালাল আইটেম নাই আর কি? হালাল আইটেম আছে, এটা কিন্তু সব ভেজাল আর কি। আচ্ছা আচ্ছা, চাইনিজরাই মেইনলি এখানে খায় আর কি। আচ্ছা আচ্ছা খাই বেশি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখানে একটা ফুড কোর্টে, এখানে একটা ফুড কোর্ট না, বেসিক্যালি রোড সাইড স্ট্রিট ফুড এরিয়া, যেখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতেছে চাইনিজ, বাট মোস্টলি হচ্ছে চাইনিজরাই। যেটা বলতেছিলাম যে পেনাংয়ে বেসিক্যালি মুসলিম কম, চাইনিজরা বেশি, এবং তারা কয়েক জেনারেশন ধরেই তারা এখানে থাকে। সো এটা দেখে মনে হইতেছিল যেখানে আসি একটু খাওয়া দাওয়া করি। বাট এক বাঙালি ভাইকে পাওয়া গেল, উনি আবার বললেন যে না, এখানে আসলে পিওর হালাল খাবার হবে না। হ্যাঁ, রাইট। সো উনি আবার একটা সাজেস্ট করলো কোথায় যেতে। সো ওখানে যাই দেখি কি অবস্থা। একটা ওপেন এয়ার স্ট্রিট ফুড প্লেসে বসতে চাচ্ছিলাম। অনেকগুলোই আমরা রাস্তায় পাইছি, বাট ইস্যুটা হচ্ছে হালাল হারামের বিষয়টা, যেটা একেবারেই প্রপার চাইনিজ অ্যান্ড চাইনিজ লোকজনই থাকে, সেখানে একটু রিস্ক থাকে। যেটা আমাদের আগের ওই বাঙালি ভাই বলল যে এখানে যদিও হালাল বলে বাট ভেজাল আছে। সো আস্তে আস্তে আমরা আবার এটা দেখলাম, এবং এখানে কিছু মুসলিমস দেখলাম খাচ্ছে, এবং মোস্টলি মুসলিম বোনরা যারা আছে, মারা যারা আছে। সো আমরা একটু সাহস পাইলাম যে এখানে আমরা আসলে বসতে পারি, এবং খুবই সুন্দর লাইটিং করা, জমজমাট একটা জায়গা। প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছে, এবং এখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে এসে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করি। এটার নাম হচ্ছে সায়েজানা নাসি মেলাও। সো কনফার্ম এটা মুসলিম রেস্টুরেন্ট হবে, এবং ওপেন এয়ার হইলেও কোনো গরম নাই, এনভায়রনমেন্টটা খুবই কমফোর্টেবল, একটু উইন্ডিও অলসো। সো আমরা আসলাম। সো আমরা এখানে কি খাই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এখানকার অ্যাভেলেবেল আইটেমগুলো, যেটা অলরেডি এখানে দেওয়া আছে। এখানকার সিস্টেম হচ্ছে আপনি যতটুকু নেবেন সেটার উপরে বেস করে আপনার পেমেন্ট। অনেক কিছু আছে।
দিস লুকস লাইক ফিশ। অনেক আইটেম, যেটা বলতেছে মুসলিম রেস্টুরেন্ট দেখে বোঝা যাচ্ছে ওই স্টাইলেরই খাওয়া দাওয়া। এদিকে চলে গেলে একটু ভেজ রুটি, এদিকে ফিশ ফ্রাই দেখা যাচ্ছে, অনেক ধরনের মাছ। ওয়াও, এটা অবশ্য মিট। এদিকে অনেক আইটেম, এইদিকে চলে গেলে সালাদ, ফিশ কারি, প্রচুর খাওয়া দাওয়া। কোনটা রেখে কোনটা খাবো কনফিউজ হয়ে যাচ্ছি। And এখানে ভাতও আছে। Here is ভাত। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, বাইরে বসছি, আবার ভিতরে বসার ব্যবস্থাও আছে। তো আমার ফুড নিয়ে আসছি, আর সসেজ, আর ফ্রাইড চিকেন, মিট বল, ম্যাশ পটেটো, মাটন কারি এবং পাস্তা। এটাই খাবো। আমার ছেলে খাচ্ছে হচ্ছে বাংলায় চলে গেছে, সে ও ভাত মিস করতেছিল, সে ভাত খাচ্ছে, কালাভুনার মতো বিফ খাচ্ছে এবং ডালের মতো আছে। কেমন বাবা খাওয়াটা? অনেক ভালো। মজা, আলহামদুলিল্লাহ। ওকে, সো এই 24 এক্সপ্রেসে আসছি। এটা 24 ঘন্টা খোলা থাকে। কালকে রাতেও লেট নাইট দেখাইছি আপনাদেরকে আমাদের রুমের জানালা থেকে। এই হচ্ছে আমাদের হোটেল। একটা কো এক্সিস্টেন্স দেখাই আপনাদেরকে। এটা আমাদের হোটেল, এটা একটা বার। হ্যাঁ, আমার ওয়াইফ বলতেছে হারমোনিয়াস কো এক্সিস্টেন্স। এটা একটা বার, মাত্র ছেলেপেলেরা বাইক চালায় গেল এখান থেকে। এই আমাদের হোটেল। তো এখন আপনাদেরকে যদি একটু দেখাই কেন কো এক্সিস্টেন্স বললাম। আমাদের হোটেলের ঠিক বাঁদিকের যে প্লটটা, সেখানে একটা মসজিদ কা মাদ্রাসা আছে। এখন তো রাত হয়ে গেছে, আমি যখন গাড়ি পার্ক করতেছিলাম হোটেলের বেসমেন্টে, তখন অনেক ছাত্রদেরকে দেখলাম তারা বাইরে দাঁড়ায় আছে, কথা বলতেছে। একটা হারমোনিয়াস কো এক্সিস্টেন্স আমার ওয়াইফ যেটা বললো। এই যে দেখেন, এটা একটা মসজিদ অ্যান্ড অলসো আ মাদ্রাসা। হেয়ার ছাত্রদেরকে দেখতেছিলাম বাইরে দাঁড়ায় ছিল, এখন নিশ্চয় ঘুমাইতে চলে গেছে। আর ইয়া মসজিদ জামেক বেঙ্গালি। যাই হোক, আমাদের বুঝতে বাকি নাই, এটা মসজিদ এবং মসজিদের সাথে মাদ্রাসা, এবং অনেক ছাত্র আমি দেখছি এখানে। যে অনেকে আবার এখানে ওই যে বসে আছে সামনে, এই যে দেখেন এক ভাই আসতেছে। সো পেনাং সিটিটা কিন্তু মুসলিম একটু কম দেখা যায়, কারণ এখানে চাইনিজরা বেশি। আর তারপরেও মাশাআল্লাহ একটা মাদ্রাসা, একটা মসজিদ, খুব ভালো লাগছে দেখে। যাই হোক, আমাদের আজকের দিনের ঘোরাঘুরি শেষ হয়েছে, ম্যারাথন বেসিকলি। আমরা হোটেল থেকে সকালে অ্যারাউন্ড 10:30টার দিকে বেরিয়েছিলাম, যতটুকু আমার মনে পড়ে। ওই যে দেখা যায় এদিক দিয়ে এন্ট্রান্স, সব ছাত্রদের বাইক রাখা, ওই যে ঢুকে যাচ্ছে ভিতরে। যে ভাই দেখে মনে হচ্ছে তাবলিগি দিনের খেদমত করতে আসছে, দিনের দাওয়াত দিতে আসছে। ব্যাগ দেখি বোঝা যাচ্ছে, মেসওয়াক করতে করতে ঢুকতেছে।
মাশাল্লাহ। তো যেটা বলতেছিলাম 10:30টার দিকে আজকে সকালে বের হইছি, বের হয়ে হাঁটতে হাঁটতে হার্টস পর্যন্ত গেছি। সেখান থেকে গাড়ি নিয়ে যখন বের হই তখন 11টা 10টার মতো বাজে। গাড়ি এসে যখন পার্ক করি হোটেলের মধ্যে তখন বাজে হচ্ছে 11টা 5-10 বা 11টা এরকম। মানে জাস্ট 12 ঘন্টা আজকে আমরা মানে উই ওয়্যার অন দ্য রান, ঘোরাঘুরির মধ্যে ছিলাম। প্রচণ্ড হেক্টিক একটা দিন গেছে। আবার আমি জীবনের প্রথম আসলে দেশের বাইরে গাড়ি চালাইছি। আমি প্রচণ্ড স্ট্রেসড আউট ছিলাম, কারণ আমি বাংলাদেশে গাড়ি চালানো একরকম, বিদেশে গাড়ি চালানো আরেক রকম। অনেকেই যদি বলে বিদেশে গাড়ি চালানো সহজ, সহজ হ্যাঁ, কয়েকবার চালাইলে ডেফিনেটলি এটা সহজ হয়ে যায়। বাট এখানে যেভাবে খুব স্ট্রিক্টলি লেন মেনটেন করতে হয়, একটু পরপরই সিগন্যাল। আমার বাংলাদেশে অ্যাকচুয়ালি কিছু স্পেসিফিক সিগন্যালই আসলে আমরা কিন্তু মেনে চলি। কিছু কিছু স্পেসিফিক জায়গায়, কিছু কিছু জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি যেখানে গাড়ি জমে না, যেখানে আসলে ওরকম জ্যাম হয় না, ওখানে কিন্তু আসলে আমরা সিগন্যাল ওইভাবে আমরা, প্লাস একটা টাইমেরও ব্যাপার আছে। রাত 11টা 12টার সময় একরকম, সকালবেলা একরকম। বাট এইখানে যেমন আপনার রাত 12টা 1টা 2টা তখনও সিগন্যালে অন্য কোনো গাড়ি না থাকলেও আপনি দাঁড়াবেন। সো এই জিনিসগুলো আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক সময় থাকে না। সো একটু স্ট্রাগল করছি আজকে। সবচেয়ে বেশি স্ট্রাগল করছি লেন মেনটেন করা নিয়ে। কারণ আপনার সিগন্যাল থেকে যদি ডান দিকে যান, সিগন্যালে আপনাকে ডান দিকে লেনে থাকতে হবে, বাঁ দিকে গেলে বাঁ দিকে লেনে থাকতে হবে। সিগন্যাল যখন ছেড়ে দিবে তখন আপনার সোজা গিয়ে ডান দিকে যাওয়াটা ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয়েছে যে ভেরি সিস্টেম্যাটিক, খুবই সিস্টেম্যাটিক, এবং কয়েকদিন যদি চালাইতাম এবং সুযোগ যদি হইতো ইনশাল্লাহ হাতে চলে আসবে। আরেকটা জিনিস একটু স্ট্রাগল করছি, সেটা হচ্ছে পেনাং তো ছোটো শহর, ছোটো ছোটো রাস্তা, মানে পার্টিকুলারলি আমাদের হোটেলের আশেপাশে এলাকাগুলো যদি বলি, সবগুলো রাস্তায় আসলে ওয়ান ওয়ে। সো কোনটা ওয়ান ওয়ে, কোনটা টু ওয়ে, কোনটা দিয়ে গাড়ি নিয়ে ঢুকবো, কোনটা দিয়ে বের হবো, এই জায়গাগুলোতে আসলে একটু স্ট্রাগল করছি। বাকিটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো পেনাং ট্যুরটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো গেছে। দোয়া করবেন ইনশাল্লাহ। কালকে আমরা কেএলএ ব্যাক করবো, সকালে উঠেই হার্টসে যাব, গাড়িটা রিটার্ন করতে হবে। রিটার্ন করার আগে গাড়িটা রিফিলিং করে দিতে হবে, কারণ এটা ফুল ট্যাঙ্কি তেল সহ আমাদেরকে দিছে, ফুল ট্যাঙ্কি তেল সহই রিটার্ন করতে হবে, এটাই পলিসি। সো এটা করে গাড়িটা রওনা দিয়ে হার্টস থেকে একটা গ্র্যাব কল করে আমরা বাস স্টেশনে চলে যাব, এরপরে টিকিট করে ইনশাল্লাহ কেএল। সো আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।